আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাকে এবং আপনাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা গত দুই জুমা দুরূদের গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব, আমি মুমিনদের পরিচয় সম্পর্কে আলোচনা করব যে আল্লাহ কোন মুমিনদেরকে আমাদেরকে বন্ধুত্ব করতে বলেছে, প্রকৃত মুমিন কারা, প্রকৃত মুমিন কারা, প্রকৃত ইমানদার কারা, তাদের সম্পর্কে আজকে আলোচনা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা মুমিনদের পরিচয় এভাবে দিয়েছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যে নিশ্চয় মুমিন তো তারাই, নিশ্চয় মুমিন তো তারাই কারা, মুমিন হলো আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তাতে কোনো সন্দেহ পোষণ করেনি, তারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেছে, তাদের প্রতি কোনো সন্দেহ করেনি, এই কথা বলেনি যে আল্লাহ সত্য না মিথ্যা, রাসূল সত্য না মিথ্যা, এই তার প্রতি কোনো সন্দেহ তারা পোষণ করেনি, বিশ্বাস করেছে, ইস্তিকামতের সহিত বিশ্বাস করেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলতেছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যে তারা কারা ইমানদার, যারা নিজেদের জান, নিজেদের সম্পদ এবং নিজেদের জীবনের বিনিময়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, নিজেদের সম্পদ এবং নিজেদের জীবনের বিনিময় আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, অর্থাৎ জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আপনি দেখুন, আজকে আমরাও প্রকৃত মুমিন দাবি করি, আমরাও ইমানদার দাবি করি, আমরাও আল্লাহর রাস্তায় দান খয়রাত করতে বলে করতে পারি না। তারা সাহাবে কারামরা আল্লাহর রাস্তায় টাকা পয়সা দিয়ে না, শুধু তাদের জীবন দিয়েও আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। কিন্তু আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের জন্য টাকা ব্যয় করি, ইহুদি খ্রিস্টানদের জন্য টাকা খরচ করি, ইহুদি খ্রিস্টানদের জন্য আমরা টাকা ব্যয় করি, ইহুদি খ্রিস্টানদের খেলা দেখার জন্য আমরা টাকা ব্যয় করি, কিন্তু জীবনও দেই, শুধু মাল দেই তো শুধু সেটা নয়, জীবনও দেই। আপনি দেখেন, গত কিছুদিন আগে ব্রাজিলের শুডাউন করতে গিয়ে একজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কিছুদিন আগে ব্রাজিলের খেলা শেষ হওয়ার পরে যখন ব্রাজিল বাদ হয়ে গেছে, তখন আপনি ফেসবুকে ঢোকেন, দেখবেন একজন হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছে। কেন ভাই? কার জন্য জীবন দিলা তুমি? কার জন্য জীবন দিলা? সাহাবে কেরামও আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, আল্লাহর রাস্তায় মাল দিয়েছে, জীবনে দিয়েছে, তাদের সম্পদও ব্যয় করেছে। তুমিও জীবন দিয়েছো, তুমিও সম্পদ দিয়েছো, কাদের জন্য? ইহুদি খ্রিস্টানদের জন্য। নিশ্চিত লেখা রাখো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে, তোমার জন্য আল্লাহর আযাব অপেক্ষা করতেছে, তুমি লেখা রাখো। তাহলে আমরা প্রথমত জানলাম, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস স্থাপন করেছে এবং আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়ে জিহাদ করেছে। এরপরে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের, প্রকৃত মুমিন যারা, তাদের পরিচয় দিতেছে। কিভাবে পরিচয় দিতেছে? বলতেছে যারা মুমিন, যারা প্রকৃত মুমিন, তারা আল্লাহকে অধিক বেশি ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলতেছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার, যারা মুমিন, তারা আল্লাহকে অধিক বেশি ভালোবাসে, তারা আল্লাহকে অধিক বেশি ভালোবাসে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুমিনের পরিচয় দিতেছে যে প্রকৃত মুমিন তারাই যারা নিজেদের জীবন থেকে আমাকে বেশি ভালোবাসে, তারা নিজেদের জীবন থেকে, নিজেদের জান থেকে আমাকে বেশি ভালোবাসে। যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান ব্যতীত, জীবন ব্যতীত সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, তুমি এখনো প্রকৃত মুমিন হতে পারো নাই, তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। তখন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না পর্যন্ত তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ করে থাকলেন। চুপ করে থেকে এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর, এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন হলে, এখন তুমি প্রকৃত মুমিন হলে। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালো না বাসলে প্রকৃত মুমিন হওয়া যায় না। এরপরে যেমন অন্য এক হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, যে তোমাদের কেউ পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না হাত্তা আকুনু হাব্বা ইলাইহি,
যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় হব। কার কাছে? তার কাছে অধিক প্রিয় হবে। কার থেকে অধিক প্রিয় হবে? মিন ওয়ালিদিহি, তার পিতামাতা থেকে, তার পিতা থেকে, ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান্নাস আজমাইন, এবং দুনিয়ার সকল মানুষ থেকে আমি তার কাছে অধিক প্রিয় হব। ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, প্রকৃত মুমিন ততক্ষণ পর্যন্ত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বাবা মা, তোমার সন্তান সন্ততি, দুনিয়ার সকল মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসবা। অর্থাৎ প্রকৃত মুমিন যারা, তারা তার সন্তান সন্ততি, তার বাবা মা থেকে এবং দুনিয়ার সকল মানুষ থেকে আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে। তাহলে প্রকৃত মুমিন আরেকটা গুণ হলো কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি কি করা? ভালোবাসা। এরপরে আসুন প্রকৃত মুমিনের আর কয়েকটা গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলে, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, যে মুমিন পুরুষ এবং মুমিন নারীরা একে অপরের বন্ধু, একে অপরের বন্ধু। ইয়ামুরুনা বিল মারুফ, এবং তারা ভালো কাজের আদেশ করে। তারা কি করে? ভালো কাজের আদেশ করে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ অন্যায় কাজ থেকে নিষেধ করে। অর্থাৎ সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। দেখেন আজকে আমরা এই কাজটা আমরা কেউ করি না। আমার চোখের সামনে অন্যায় হইতেছে, অন্যায় কাজ চলতেছে, আমি কখনো বাধা দিই না, আমি কখনো বলি না, আমি বরং স্যার উৎসাহ দেই। আমি এলাকার নেতা, আমি এলাকার মুরব্বী, আমি এলাকার প্রভাবশালী লোক, আমি চাইলে এটা বন্ধ করতে পারি, আমি চাইলে বলতে পারি, বাধা দিতে পারি, কিন্তু আমি করি নাই। আমি কি করি নাই? করি না, আমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারি নাই। দেখেন আজকে জুয়ার আসর বসে, আপনি কোনোদিন আপনি এলাকার মুরব্বী, আপনি কোনোদিন গিয়ে বলছেন এই এখানে জুয়ার আসর চলবে না, এখানে জুয়া খেলতে পারবে না, কোনোদিন যায় কি বাধা দিয়েছেন? দেন নাই। অথচ আল্লাহ বলতেছে ওয়ায়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ভালো কাজের আদেশ দেওয়া, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজ থেকে নিষেধ করা। আপনি তো অন্যায় কাজ থেকে কখনো নিষেধ করেন নাই, তাহলে আপনি প্রকৃত মুমিন কিভাবে দাবি করেন? এজন্য কি করতে হবে? আপনি যদি প্রকৃত মুমিন বলে দাবি করেন, তাহলে আপনাকে অন্যায় কাজের নিষেধ করতে হবে, অন্যায় কাজের বাধা দিতে হবে। আরে মানুষ কত কত খারাপ কাজে জড়িত, আপনি কখনো গিয়ে বাধা দেন নাই। তারা জুয়া খেলতেছে, তাস খেলতেছে, কতভাবে তারা অন্যায় কাজে জড়িত, আপনি কখনো যায় বাধা দেন নাই। আপনি চাইলেই বন্ধ করতে পারতেন, কখনো বন্ধ করেন নাই। এর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছে যে কোনো অন্যায় দেখলে সেই অন্যায়টাকে যদি হাত দ্বারা প্রতিহত করতে পারো, তাহলে হাত দ্বারা প্রতিহত করো। আর যদি তুমি হাত দ্বারা প্রতিহত করতে না পারো, তাহলে তুমি দ্বারা প্রতিহত করো। আর যদি তুমি মুখ দ্বারা প্রতিহত করতে না পারো, তাহলে তুমি অন্তরে অন্তরে তাকে ঘৃণা করো, দোয়া করো। অথচ আমি আপনি কি করতেছি? আমি আপনি তো অন্যায় দেখলে সেখান থেকে পাশ কেটে যায়। অন্যায়ের প্রতিবাদ তো দূরের কথা, অন্যায়ের প্রতিবাদ করতে দূরের কথা, আমি আপনি পাশ কেটে যাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করুন, আমিন। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা প্রকৃত মুমিন তারা নামাজ কায়েম করে। তারা কি করে? নামাজ কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত আদায় করে। এরপরে বলতেছে ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, যারা প্রকৃত মুমিন তারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। আল্লাহ এবং তার রাসূলের প্রকৃত মুমিন যারা, তারা আল্লাহ রাসূলকে পূর্ণাঙ্গভাবে আনুগত্য করে। আল্লাহ যেভাবে চলতে বলছে সে সেভাবে চলে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলতে বলছে সে সেভাবে চলে। পূর্ণাঙ্গ জীবনটা তো সে আল্লাহ এবং তার রাসূলের অনুযায়ী সে জীবন পরিচালিত করতেছে। এটা হলো প্রকৃত মুমিন। এরপর আসুন প্রকৃত মুমিনের আরো কয়েকটা গুণ সম্পর্কে আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যে প্রকৃত মুমিন তো তারাই, প্রকৃত মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুকুম, যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, অর্থাৎ আল্লাহর নাম স্মরণে তাদের দিল, তাদের অন্তর প্রকম্পিত হয়ে ওঠে, ভয়ে প্রকম্পিত হয়ে ওঠে। এর অর্থ হলো একটা মানুষ যখন পাপ কাজ করতে গেল, অন্যায় কাজ করতে গেল, তখন হঠাৎ তার মনে আল্লাহর ভয় হলো যে দুনিয়ার কেউ তো দেখতেছে না, আমি যে গুনার কাজটা করতেছি, আমি যে অন্যায় কাজটা করতেছি, দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু একজন তো দেখতেছে, তিনি কে? আল্লাহ। এই কথা তার স্মরণ হওয়ার সাথে সাথে সে গুনার কাজ থেকে বিরত রইল, সে গুনার কাজ করো না। এটাই হলো ইন্না ওয়াজিলাত কুলুবুকুম, যে আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে তার অন্তর কেঁপে ওঠে, তার অন্তর প্রকম্পিত হয়, সে গুনার কাছ থেকে বিরত হয়ে চলে আসে। এরপরে প্রকৃত মুমিনের আরেকটা গুণ বলতেছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়।
অর্থাৎ যখন তাদের সামনে কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কুরআনুল কারীম পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, তখন তাদের ঈমান বেড়ে যায়। এরপর আরেকটা গুণ বলতেছে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সব সময় তাদের রবের প্রতি ভরসা করে, তাদের রবের প্রতি ভরসা করে। আরে বিপদে আপদে যে কোনো সমস্যার সম্মুখীন হোক না কেন, যে কোনো বিপদে পড়ুক না কেন, একমাত্র ভরসা কার উপর করে? আল্লাহর উপর করে। কথা বলেন না কেন? একমাত্র ভরসা কার উপর করে? আল্লাহর উপর করে। কিন্তু আজকে আমরা যখন বিপদে পড়ে যাই, যখন আমরা সমস্যার সম্মুখীন হই, দৌড়াই কার কাছে? মানুষের কাছে দৌড়াই। কিন্তু বলতেছে, আল্লাহ বলতেছে, প্রকৃত মুমিন একমাত্র ভরসা করে আল্লাহর উপর। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত মুমিন একমাত্র ভরসা করবে আল্লাহর উপর। কার উপরে? আল্লাহর উপর। আমি যে কোনো সমস্যার সম্মুখীন হই, যে কোনো বিপদে পড়ে যাই, আমার সমস্যার সমাধান করতে পারে কে? আল্লাহ। আমার বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? আল্লাহ। আমি অসুস্থ হয়েছি, সুস্থতার করার মালিক কে? আল্লাহ। আমার টাকার প্রয়োজন, টাকার দিতে পারে কে? আল্লাহ। আমার যে কোনো প্রয়োজন পুরা করতে পারে কে? আল্লাহ। তাহলে ভরসা কার উপর করব? আল্লাহর উপর করবো। এটাই বলতেছে প্রকৃত মুমিন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা প্রকৃত মুমিন তারা আল্লাহর উপর ভরসা করে। এরপরে আসুন, প্রকৃত মুমিন যারাই, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। তারা কি করে? নামাজ কায়েম করে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, আল্লাহর রাস্তায় দান খয়রাত করে, অর্থাৎ যাকাত আদায় করে। এরপরে আসুন, এই গুণগুলো আল্লাহ তাআলা বলতেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুমিন। এরাই কি? প্রকৃত মুমিন। কয়টা গুণে কথা বলেছে এই আয়াতে? এক নম্বরে গুণে কথা বলেছে যে যখন তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয়, তখন তাদের আল্লাহর ভয়ে তাদের দিল প্রকম্পিত হয়, ভয়ে প্রকম্পিত হয়। অর্থাৎ কোনো গুনার কাছে গেলে তখন আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে যে দুনিয়ার কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, এই ভয়ে সে পাপ কাজ থেকে কি করে? চলে আসে, পাপ কাজ করে না। এরপরে বলতেছে, দুই নাম্বার গুণের কথা বলতেছে এখানে, যে তাদের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হলে তখন তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। তিন নাম্বারে গুণের কথা বলেছে, যে কোনো সমস্যার মধ্যে পড়বে, যে কোনো বিপদের মধ্যে পড়বে, ভরসা একমাত্র আল্লাহর উপর করে প্রকৃত মুমিন। চার নাম্বারে গুণের কথা বলেছে, যারা প্রকৃত মুমিন তারা নামাজ কায়েম করে, যারা প্রকৃত মুমিন। পাঁচ নাম্বারে গুণের কথা বলতেছে, যারা মুমিন, প্রকৃত মুমিন, তারা যাকাত আদায় করে, তারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে। এইগুলো বলে আল্লাহ তাআলা বলতেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই প্রকৃত মুমিন। এরাই কি? প্রকৃত মুমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে সম্মানজনক, তাদের মর্যাদা সমূহ, অর্থাৎ জান্নাতে আদিষ্ট করবে আপনাকে। আপনাকে কি করবে? জান্নাতে আদিষ্ট করবে। শুধু তাই না, আল্লাহ বলতেছে মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা। তাদের জন্য রয়েছে কি? ক্ষমা। যারা এগুলো করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, ওয়ারিজকুন কারীম, তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন। কি জনক? সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন। আরে ভাই, রিজিক তো সম্মানজনক আছে, অপমানজনক আছে। তাই আল্লাহ তাআলা যত জায়গায় রিজিকের কথা বলেছে, কারীম শব্দটা ব্যবহার করেছেন, কারণ কারীম শব্দ তো সম্মানজনক। আল্লাহ প্রকৃত মুমিনকে সম্মানজনক কি করবেন? রিজিকের ব্যবস্থা করুন। অপমানজনক না, লাঞ্ছিত রিজিক না, আপনাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করুন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুন, আমরা এতক্ষণ জানলাম প্রকৃত মুমিনের গুণাগুণ। এরপর আসুন, হাদিস থেকে প্রকৃত মুমিনের গুণাগুণ জানি আমরা। এক নম্বর, যারা ইমানদার, যারা প্রকৃত ইমানদার, তারা কখনো হারাম কাজ করতে পারে না। তারা কখনো হারাম কাজ করতে পারে না, নাজায়েজ কাজগুলো করতে পারে না। যেমন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, যে প্রকৃত মুমিন বলতেছে জিনাকারী মুমিন অবস্থায় জিনা করতে পারে না। জিনাকারী মুমিন অবস্থায় জিনা করতে পারে না। অর্থাৎ কোন প্রকৃত মুমিন জিনা করতে পারে না। কোন প্রকৃত মুমিন জিনা করতে পারে না। জিনা কি? শুধু কি জিনা কোন মেয়ের সাথে অপকর্ম করে এটাই জিনা? কোন অপনারীর সাথে অপকর্ম করে এটাই জিনা? না। জিনা কি? হাদিস থেকে শুরু। জিনা কি কি কাজ দ্বারা জিনা হয়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা কাতাবা আলা বনি আদম হাযযাহু মিনাজ জিনা, নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানের জন্য জিনার একটা অংশ নির্ধারিত করেছেন। জিনার একটা অংশ নির্ধারিত করেছেন। আদরাকা যালিকা লা মুহালাতা, সে আদম সন্তান এই জিনার কাজে অবশ্যই জড়িত হবে। জিনার কাজে অবশ্যই জড়িত হবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি কি কারণে জিনা হয়? ফাজিনাল আইনুন নাজরু,
যে চোখের জিনা হলো দৃষ্টিপাত করা, চোখের জিনা হলো দেখা। চোখের জিনা হলো কি? দেখা। আপনি বেগানা নারীর দিকে তাকাইছেন, আপনি বেগানা নারীর দিকে দৃষ্টিপাত করেছেন, হ্যাঁ, তার সাথে আপনার দেখা দেওয়া জায়েজ নাই, হারাম, তার দিকে আপনি তাকাইছেন, এটা আপনার জিনা হয়েছে। কি হয়েছে? জিনা আমার কথা নাই, ফাজিনাল আইনুন নজরু, চোখের জিনা হলো দেখা, চোখের জিনা হলো দৃষ্টিপাত করা। এখন হিসাব করুন, কত মেয়ের দিকে তাকাইছেন, কত নারীর দিকে তাকাইছেন, আর কত জিনার গুণ আপনার খাতায় লেখা হয়েছে। এরপরে আসুন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওয়াজিনাল লিসানুল মানতিকু, জিহ্বার জিনা হলো কথা বলা, জিহ্বার জিনা হলো কথা বলা। আপনি নারীর সাথে কথা বলেন রাতের পর রাত, সন্ধ্যার পর থেকে শুরু করেন, একবারে ফজর আজানও শেষ হয়ে যায়, কিন্তু আপনি ফজর নামাজ পড়েন না, সারা রাত তার সাথে কথা বলে কাটাই দিয়েছেন, ওই প্রতিটা কথার বিনিময়ে আপনার নামে জিনার গুনাহ লেখা হয়েছে। আমার কথা নয়, হাদিস। ওয়াজিনাল লিসানুল মানতিকু, জিহ্বার জিনা হলো কথা বলা, জিহ্বার জিনা হলো কথা বলা। যার সাথে আপনার দেখা দেওয়া যায় না, আপনি হারাম ব্যক্তির সাথে, তাহলে আপনার নামে কি হবে? জিনা হবে, জিনার গুনাহ লেখা হবে। ওয়াজিনাল লিসানুল মানতিকু। এরপর এটা হলো বুখারী শরীফের হাদিস। মুসলিম শরীফের হাদিসে আরো কিছু বৃদ্ধি করে বলছেন যে ওয়াকুনানে জিনা হুমাল ইস্তিমা, কানের জিনা হলো শ্রবণ করা। কানের জিনা হলো কি? শ্রবণ করা। আপনি ওই প্রেমিকার সাথে রাত্রির পর রাত অশ্লীল কথাবার্তা বলেছেন, যৌন উত্তেজনামূলক কথা বলেছেন, প্রতিটা কথার বিনিময়ে আপনার নামে জিনার গুনাহ লেখা হবে। কি লেখা হবে? জিনার গুনাহ লেখা হবে। হিসাব করেন, কতদিন কত রাত এভাবে কথা বলছেন, প্রতিটা গুনাহ জিনার গুনাহ লেখা হচ্ছে। প্রকৃত মুমিন কখনো জিনা করতে পারে না, হাদিস আমার, এটা মনে রাখতে হবে। প্রকৃত মুমিনের গুনাহ আলোচনা করতেছি, সেখানে বলছে যে প্রকৃত মুমিন কখনো জিনা করতে পারে না। জিনা কি কি কারণে হচ্ছে? 1 নাম্বার হলো চোখ, 2 নাম্বার কান, 3 নাম্বার হলো জবান। কি? জবান। এরপর আসুন, এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, হাতের জিনা হলো স্পর্শ করা। এবার আপনি হিসাব করুন, কত নারীকে আপনি যারা আপনার জন্য হারাম তাদেরকে স্পর্শ করেছেন। হিসাব করুন, প্রতিটা স্পর্শের বিনিময়ে একটা করে জিনার গুনাহ লেখা হয়েছে। প্রতিটা স্পর্শের বিনিময়ে একটা করে জিনার গুনাহ লেখা হয়েছে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওয়ার রিজলু জিনাহাল খুতা, যে পায়ের জিনা হলো আপনি জিনার কাজের দিকে অগ্রসর হলেন, জিনার কাজের দিকে হেঁটে গেলেন, আপনি জিনা করতে ঘর থেকে বের হয়ে হেঁটে হেঁটে গেলেন, এটা হলো আপনার পায়ের জিনা। এটা হলো কিসের জিনা? পায়ের জিনা। এটা হলো কিসের জিনা? পায়ের জিনা। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, মনের জিনা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, মনের জিনা হলো যে তাকে নিয়ে খায়েশ কামনা করা। একটা নারীকে দেখলেন, দেখার পর আপনি তাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করতেছেন। খারাপ চিন্তা ভাবনা করা, এটা আপনার মনের জিনা, এটা আপনার নফসের জিনা। এবার চিন্তা করুন, কত নারীর দিকে তাকিয়ে কত নারীকে নিয়ে উল্টা পালটা ভাবছেন, খারাপ চিন্তা ভাবনা করছেন, প্রতিটা চিন্তার বিনিময় আপনার নামে একটা জিনা গুনাহ লেখা হবে। এরপরে লজ্জাস্থানের জিনা কি? লজ্জাস্থান এটাকে সত্যভাব মিথ্যাভাবে প্রমাণিত করে। যেমন আপনি একটা নারীকে প্রথম চোখ দিয়ে দেখলেন, তারপর আপনার মনের ভিতরে তার জন্য খায়েশ জমলো, আপনি তাকে উল্টাপাল্টা চিন্তা করলেন, চিন্তা করতে করতে এক সময় আপনি তার কাছে গেলেন এবং আপনার লজ্জাস্থান এটাকে বাস্তবায়ন করলো। এটা হলো লজ্জাস্থানের জিনা। শুধু নারীর সাথে সরাসরি অপকর্ম করা, এটা শুধু জিনা নয়। জিনা চোখ দিয়েও হয়, জিনা মুখ দিয়েও হয়, জিনা কান দিয়েও হয়, জিনা হাত দিয়েও হয়, জিনা পাও দিয়েও হয়, জিনা অন্তর দিয়েও হয়। এবার বুঝেন আপনি আমি কতটা জিনার ভিতরে লিপ্ত আছি। চিন্তা করুন, নিজের জায়গা থেকে একটু চিন্তা করুন যে আমি কতটা জিনার ভিতরে লিপ্ত আছি। যদি লিপ্ত থাকেন, তওবা করেন যে আর কোনোদিন এই কাজ করব না, যদি প্রকৃত মুমিন হতে চান। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো আমাদের দেশে বেশিরভাগ মানুষ পরকীয়া লিপ্ত। কি লিপ্ত? পরকীয়া লিপ্ত। ঘরে বউ থাকা সত্ত্বেও অন্য নারীর দিকে নজর, অন্য নারীর সাথে সম্পর্ক। অন্য নারীর সাথে কি সম্পর্ক? কেন ভাই? তোমার তো হালাল জিনিস আছে, তুমি কেন অন্য ঘরে যাইবা? শুধু সেটা নয় তো, আমাদের যুবক সমাজ বেশিরভাগ এই কাজে লিপ্ত। আর তুমি যে রাত্রে সেটিং করতেছো, মেসেঞ্জারে লিখতেছো, এই লেখার বিনিময়ে তোমার জিনার গুনাহ হবে। লেখার বিনিময়ে জিনার গুনাহ হবে। তুমি সারা রাত সেটিং করতেছো, লিখতেছো, এটাও তোমার জিনার গুনাহ হবে। ভাবো কি করবা? সারা রাত্রি সেটিং করতে করতে কাটাতো। বলে, হুজুর আমি তো কথা বলি না, আমি তো কিছু বলি না, শুধু সেটিং করে লিখি, এতে গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। তোমার হাতের দ্বারা, হাতের গুনাহ কি বলছে? স্পর্শ করা, হাতের গুনাহ, ওইটাও গুনাহ। হাতের গুনাহ, তুমি লেখছো, শুধু লেখার সময় তুমি হাত দিয়ে লেখছো বিষয়টা এমন নয়, তোমার মুখেও উচ্চারণ করছো, মুখে উচ্চারণ করো, মুখে তো মনে মনে তো এটা কল্পনা করছো। তাহলে তুমি লেখার সময় শুধু হাত দিয়ে লেখে?
আপনি একটা জিনিস লিখতে গিয়ে শুধু হাত দিয়ে লেখা হয়, মুখে মনে মনে উচ্চারণ হয় না, এটা মাথার মধ্যে আসে না এটা? ভাবেন এবার। এরপরে আসুন হাদিসের পরে অংশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওয়ালা ইয়াশরাবুল খামরা ইয়াশরি ওয়ালা ইয়াশরাবুল খামরা ইয়াশরি হাত্তা ওয়া হুয়া মুমিনুন, যে মুমিন অবস্থায় মদ্যপায়ী, মুমিন অবস্থায় কখনো মদ পান করতে পারে না, অর্থাৎ কখনো কোনো প্রকৃত মুমিন মদ পান করতে পারে না। প্রকৃত মুমিন মদ পান করতে পারে না। কারণ হাদিসে খমর আসছে, খমর অর্থ শুধু মদ না, খমর অর্থ শুধু মদ না ভাই, খমর অর্থ নেশা জাতীয় যত জিনিস আছে, যত জিনিস আছে, বাবা ইয়াবা ফেন্সিডিল যত জিনিস আছে, গাঁজা, হ্যাঁ, যেভাবে যে মাতাল হন, ওইটাই খমরের অন্তর্ভুক্ত। এগুলো খায়, যারা খায় এগুলো প্রকৃত মুমিন নয়। কোনো প্রকৃত মুমিন নেশাযুক্ত খাবার খেতে পারে না, নেশাযুক্ত খাবার কি খেতে পারে না। দেখেন কারা খান, তারা পরিত্যাগ করেন এগুলো। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওয়ালা ইয়াসরিকু ইউসরিকু হুয়া মুমিনুন, প্রকৃত মুমিন কখনো চুরি করতে পারে না। প্রকৃত মুমিন চোর কখনো মুমিন অবস্থায় চুরি করতে পারে না, অর্থাৎ প্রকৃত মুমিন কখনো চুরি করতে পারে না। আজকে আমরা চোর বলতে কি বুঝি? চোর বলতে বুঝি আমার কাছে সুপারি চুরি করছে চোর, আমার কাছে নারিকেল চুরি করছে চোর, আমার বাড়ির মুরগি হাঁস মুরগি চুরি করছে চোর, আমার গরু চুরি করছে চোর, আমার বাসা বাড়িতে চুরি করছে চোর। কিন্তু এর থেকে যে বড় চোর বসে আছে আমাদের মাথার উপর, সেটা আমাদের মাথার ভিতরে একটু আসে না। বলে হুজুর সেটা কি? আপনি দেখেন রাস্তার কাজ 20 লাখ টাকা বাজেট আসে, কাজ করে মাত্র 5 লাখ টাকা। এ তো বড় চোর, এ আন্তর্জাতিক চোর, এই ইন্টারন্যাশনাল চোর, এ শুধু চোর না, এই ইন্টারন্যাশনাল ভাবে চোর। কত নেতা, কত নেতা দায়িত্ব পেয়ে ক্ষমতা পেয়ে হাজার হাজার টাকা দেশ থেকে অন্য দেশে পাচার করে, এ চোর, ইন্টারন্যাশনাল চোর, ইন্টারন্যাশনাল চোর, আন্তর্জাতিক চোর। আপনারা এগুলো চোর মনে করি না, এগুলোকে চোর মনে করি না। চোর মনে করে কি? সুপারি চুরি করছে আমার কাছে চোর, আমার নারিকেল চুরি করছে চোর, আমার গরু চুরি করছে চোর, আমার ছাগল চুরি করছে, আমার হাঁস মুরগি চুরি করছে চোর। এগুলিকে আমরা চোর মনে করি। আমার ঘর চুরি করছে চোর। কিন্তু এর থেকে যে আমার রাষ্ট্রের প্রধানরা বসে আছে, এরা যে চুরি করতেছে, এরা যে চুরি করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে, এটা আমাদের ভ্রুক্ষেপ নাই, এটা আমাদের মাথায় নাই। এজন্য কি এমনি এমনি কি দেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়? এমনি এমনিতে না তো। চুরির কারণে এ দেশ কেন আজকে পিছিয়ে পড়ে রয়েছে? এ দেশ তার উন্নত হওয়ার কথা ছিল। এই বাংলাদেশ থেকে অনেক ছোট ছোট রাষ্ট্র এর থেকে উন্নত, কিন্তু এই দেশ কেন এখনো উন্নত হতে পারে না? এই চোরদের কারণে, এই ডাকাতদের কারণে। এই চোররা চুরি করে দেখে কি, চুরি করে দেখেই আজকে দেশের এই অবনতি। চোররা চুরি করে বলে আজকে দেশের অবনতি। আপনি দেখেন একটা কাজের বাজেট হয় 50 লাখ টাকার, কাজ জায়গা পর্যন্ত আসতে আসতে 5 লাখ টাকা থাকে। কয় লাখ টাকা থাকে? 5 লাখ টাকা থাকে। আমি একটা উদাহরণ দেই, আমার মনপুরার বেড়িবাঁধের জন্য আমলিক ক্ষমতা থাকতে 1100 কোটি টাকা বাজেট হয়েছে। কত কোটি টাকা? 1100 কোটি টাকা বাজেট হতে হয়েছে। এবং বেড়িটা হওয়ার কথা ছিল 30 ফিট চড়া। কয় ফিট চড়া? 30 ফিট চড়া। এবং চারিপাশে ব্লক হওয়ার কথা ছিল। প্রতিটা জায়গায় আপনার ঘোরার জন্য স্পট তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু তারা আমলের সরকার তাকে কোটি টাকার কাজ ওই অনুযায়ী চলতেছিল, যারা যেভাবে বাজেট দিয়েছে সেভাবে চলতেছিল। আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। আমরা তো খুব খুশি যে ট্যাক্সই বেরি হচ্ছে, 30 ফিট চড়া এবং ব্লক হবে। কিন্তু এর 6 মাসের মাথায় সরকার পতন হয়ে যায়। কয় মাসের মাথায়? 6 মাসের মাথায় সরকার পতন হয়ে যায়। এরপরে যখন 6 মাসের মাথায় সরকার পতন হয়ে যায়, আরেক দল মাথা নাড়া দিয়ে ওঠে যে আমাদের না দিলে কাজ করতে দেব না। বলেন কাজ কিভাবে হচ্ছে এখন জানেন? 30 ফিটের জায়গায় 15 ফিট। কয় ফিট? 15 ফিট ব্লকের জায়গায় জি ব্যাগ দেওয়া হচ্ছে। এখন এই ক্ষতিটা কার হচ্ছে? এই ক্ষতিটা কার হইতেছে? আমাদের দেশের ক্ষতি হচ্ছে। আমরাই বিপদে পড়বো। কারা বিপদে পড়বো? আমরাই বিপদে পড়বো, আমরাই বিপদে পড়বো। কিন্তু এটা বুঝে না। সে বুঝে আগে আমার পকেট ভরে, আমার পকেট ভরে। আমি তো এই দেশে থাকবো না, আমি থাকবো ঢাকা, আমি থাকবো বিদেশে, আমি তো এখানে থাকবো না, এখানে মানুষ বন্যায় ডুবে মরে গেলো, আমার কি আসতে গেছে? ঠিক শুধু ওই জায়গা না, প্রত্যেকটা সেক্টরে দেখেন যতগুলা বাজেট আসে, যতগুলা বাজেট সবগুলা বাজেটে চুরি হয়, সবগুলা বাজেটে চুরি হয়। দেখেন আমরা চোর বলতে শুধু বুঝবো করে কি আমার ঘর চুরি করছে সে চোর, আমার সুপারি চুরি করছে গাছের সে চোর, আমার নারিকেল চুরি করছে সে চোর, আমার গরু ছাগল চুরি করছে সে চোর। কিন্তু এর থেকে যে বড় চোর আমার মাথার উপরে বসে আছে, আমার দেশের প্রধানরা চুরি করে, সেটাকে আমি চোর মনে করি না। অথচ তারা আন্তর্জাতিকভাবে চোর। আমাদের দেশে যারা এগুলো চুরি করে এটা তো শেষরা চোর, নারিকেল চুরি করে, ডাব চুরি করে, এটা শেষরা চোর। কিন্তু আমরা মনে করি এটাই চোর। কিন্তু আসল চোর যে আমার মাথার উপরে, আমার দেশের প্রধানরা
তারা চুরি করে, ডাকাতি করে, সেটা আমাদের কি নাই, প্রক্ষেপ নাই, সেটার দিকে আমাদের কোনো চিন্তাও নাই। আজকে দেশটা অবনতি, এই জন্য কেউ কষ্ট নেবেন না বাবা, হক কথা বলে যাব, হক কথা বলে দেখো, যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকে ততক্ষণ পর্যন্ত হক কথা বলে যাবে। এতে আপনি রাগও হতে পারেন, আপনি খুশি হতে পারেন, আপনার গায়েও লাগতে পারে, আপনার বুকেও লাগতে পারে, তাতে আমার কিচ্ছু আসে যায় না। যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত কোরআন হাদিস যেটা বলছে আমি সেটাই বলে যাব। যদি এর জন্য মেম্বার চেঞ্জ করতে হয় মেম্বার চেঞ্জ করবো, যদি এর জন্য জায়গা চেঞ্জ করতে হয় জায়গা চেঞ্জ করবো। এই তো মেম্বার চেঞ্জ করলে হাজার মেম্বার অপেক্ষা করতেছে, কি বলেন আপনি? আমার ভয় হুমকি দিয়ে কি করবেন আপনি? মৃত্যুর ভয় দেখবেন? আরে আমরা তো শুধু এই দোয়া করে দেওয়ার সময় যে আল্লাহ আমার মৃত্যুটা তুমি ঘরে দিও না, আমার মৃত্যুটা হসপিটালে ভেটে দিও না, আমার মৃত্যুটা কোনো কাফিরের মধ্যে দিও না, আমার মৃত্যুটা রণাঙ্গনে যখন জিহাদের ময়দানে দেশের জন্য লড়বো, ইসলামের জন্য লড়বো, সেখানে আমার মৃত্যুটা দিও। এই তো সবসময় করি আমরা। মৃত্যুর কি দেখেন আপনি? সর্বোচ্চ আপনি গেলে আমাকে মেরে ফেলবেন। মৃত্যুর ভয় আমরা করি না বাবা। কোরআন হাদিস যেটা বলছে আমাকে সেটা শুনাইতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। আমি যদি সাদাকে সাদা না বলি, কালাকে কালা না বলি, কাল কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। আজকে এই চোরদের কারণে দেশের অবনতি। যারাই আসছে দেখলাম, যারাই ক্ষমতা আসে তারাই চুরি করে, তারাই চুরির সাথে জড়িত। এই জন্য আজকে দেশের অবনতি নাই। অথচ এর থেকে ছোট ছোট রাষ্ট্রগুলো উন্নত হয়ে গেছে, আর এই দেশে কেন উন্নতি নাই? এদেশে চোররা চুরি করে, বারবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয় দেশ। এজন্য আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে না আমিন। এরপরে প্রকৃত মুমিনের আরেকটা গুণ আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওয়ালা ইয়ানতাখিবু নুহবাতান ইয়ারফাউ নাসু ইলাইহি ফিহা আবসারহুম। তারপরে বলতেছে হাত্তা ইয়ানতাখিবুহা ওয়া হুয়া মুমিনুন, যে লুটতরাজকারী এমন এরূপ লুটতরাজ করে, মুমিন অবস্থায় এরূপ লুটতরাজ করে না যে যখন সে লুটতরাজ করে তখন মানুষ তার দিকে চোখ তুলে তাকিয়ে থাকে। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রকৃত মুমিন লুটতরাজ করতেন। লুটতরাজ বুঝেন? জুলুম অত্যাচার করা, মানুষের মাল ছিনিয়ে নেওয়া, মানুষের বাদ থেকে অন্যায়ভাবে তার জমি দখল করা, মানুষের অন্যায়ভাবে তার ঘর বাড়ি দখল করা, জুলুম করে তার থেকে টাকা ছিনিয়ে নেওয়া, তার ব্যাংক ডাকাতি করা, তার অ্যাকাউন্ট ডাকাতি করা, এটা হলো লুটতরাজ। এটাও আমাদের দেশে হচ্ছে না? অবশ্যই হইতেছে। যে ক্ষমতা আসে প্রভাব খাটিয়ে, ক্ষমতার প্রভাব খাটিয়ে ওই জমি দখল করে, ওই বাড়ি দখল করে, ওরে মেরে ফেলে, ওরে এই করে সেই করে। এটাই বলতেছে কেউ মুমিন কখনো লুটতরাজ অবস্থায়, প্রকৃত মুমিন কখনো লুটতরাজ করতে পারে না, প্রকৃত মুমিন কখনো লুটতরাজ করতে পারে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, সময় প্রায় শেষ হওয়ার পথে, কিন্তু আমার আলোচনা কোনো শেষ হয় নাই। ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। তাহলে আমি যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি কয়েকটা মুমিনের গুণ বলছিলাম কোরআনের আয়াত এবং হাদিস থেকে। এখনো অনেকগুলো আছে মুমিনের গুণ, এবং সফলকাম মুমিন কারা, এদের গুণ এখনো অনেক আছে। আমি এগুলো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ যদি চাহেন ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখুক এবং জবানে আল্লাহ তাআলা হক কথা বলা শক্তি দান করুক। দেহে যতক্ষণ পর্যন্ত জীবন থাকে, জান থাকে, ততক্ষণ পর্যন্ত যেন আল্লাহ হক কথার পথে রাখে। আল্লাহ সেই দোয়া করুন আমার জন্য, যেন বিলাইয়ের মতো না বাঁচি, বাঘের মতো যেন 10 দিন বাঁচি, বিলাইয়ের মতো যেন 1000 বছর না বাঁচতে হয়, সেই দোয়া করুন আমার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান, আমিন। এবং যে কথাগুলো বলছি এই কথাগুলো আপনার সাথে আপনি মিলাবেন, যে আমি প্রকৃত মুমিন, যে হুজুর কয়েকটা গুণের কথা বলছে কোরআন এবং হাদিসে, এই গুণগুলো কি আমার ভিতরে আছে কিনা? যদি না থাকে, যদি থাকে আলহামদুলিল্লাহ, ওইভাবে চলতে থাকেন। আর যদি এই গুণগুলো আপনার ভিতরে না থাকে, তাহলে যদি খারাপ অভ্যাস থাকে, বদ অভ্যাস থাকে, ওগুলো বাদ দিয়ে আপনি প্রকৃত মুমিন হন। ওই অভ্যাসগুলো, যে গুণগুলো কথা বলছে, এই গুণগুলো আপনার ভিতরে ঢুকান, আপনিও জান্নাতে চলে যান। কি চলে যান? জান্নাতে চলে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।